ভাবুন তো, একজন ছাত্র যদি জানে কোন বিষয়গুলো তার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো তার ভবিষ্যতে পরীক্ষায় আসতে পারে, তাহলে তার জন্য পরীক্ষার প্রস্তুতি বা পড়াশোনা অনেকটাই সহজ হয়ে যেতে পারে। কোনো ব্যবসায়ী যদি জানতে পারে আগামী বছর কোন পণ্যের চাহিদা বেশি থাকবে, কোন পণ্যের চাহিদা কম থাকবে, তাহলে তার জন্য আগেভাগেই সেই পণ্য তৈরি করা বা মজুত রাখা তার জন্য সহজ হয়ে যায়। একজন সাধারণ মানুষ যদি জানে কোন সেক্টরে বিনিয়োগ করলে আগামী বছর বা আগামী মাসে এটা ঝুঁকির পরিমাণ কম, তাহলে সে ওই সেক্টরে বিনিয়োগ করে অল্প ঝুঁকিতে সে ব্যবসা করতে পারবে। ঠিক এ কারণেই বলা হয় অর্থ নয়, তথ্যই শক্তি, অর্থাৎ ইনফরমেশন ইজ পাওয়ারফুল মোর দ্যান মানি। তো আসসালামু আলাইকুম, বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোরের পক্ষ থেকে আমি শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা আমাদের চ্যানেলে কমার্স রিলেটেড, বিজনেস রিলেটেড, মার্কেটিং রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা আপলোড করে থাকি। এছাড়াও ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, গ্লোবালি অনলাইন মার্কেটিং কনসেপ্ট, আধুনিক যত কনসেপ্ট আছে, অনলাইন ইনকাম পদ্ধতি, ডিজিটাল ইনকাম পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটি আপনার জন্য একটি তথ্যবহুল চ্যানেল, আমাদের ভিডিও একটি তথ্যবহুল ভিডিও। সো আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের বিষয় হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার, অর্থাৎ তথ্যই শক্তি। তথ্য এমন একটা বিষয়, যে মানুষ তথ্যের গুরুত্ব অনুধাবন করতে পারে না, তার কাছে আজকের ক্লাসটি হয়তোবা খুব একটা মূল্যবান নাও হতে পারে। কিন্তু যারা মনে করে যে তথ্য আমাদের জীবনে বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার বেঁচে থাকার জন্য বা ব্যবসা করার জন্য বা পড়াশোনা করার জন্য, তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তো বেসিক্যালি আমরা তথ্যের সংজ্ঞাটা যদি একটু দেখি, তাহলে দেখব যে তথ্য মানে শুধু কেবলমাত্র খবর বা ডেটা নয়, বরং সঠিক সময়ে সঠিক জ্ঞান অর্জন করে সঠিক জায়গায় অ্যাপ্লাই করাটাই হচ্ছে তথ্যের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞার মধ্যে পড়তে পারে। আগে যেখানে ক্ষমতা ছিল সম্পদ বা অস্ত্র, বর্তমানে সেখানে এই ডিজিটাল যুগে ক্ষমতার আসল উৎসই হচ্ছে তথ্য। উদাহরণস্বরূপ বলা যায় যে গুগল, ফেসবুক, ইউটিউব, অ্যামাজন জোন এরা বিশ্বের অন্যতম শক্তিশালী কোম্পানি, কারণ এদের কাছে কোটি কোটি মানুষের তথ্য রয়েছে। আমরা যদি খেয়াল করি, দেখব যে আমরা ফেসবুকে যখন স্ক্রল করি বা ইউটিউব যখন স্ক্রল করি, তো আমার যে পছন্দ, আমার যে চাহিদা, আমি যেটা দেখতে পছন্দ করি, যেটা জানতে চাই, ঠিক সেই বিষয়গুলো আমার সামনে বারবার চলে আসে। এই কারণে চলে আসে যে ইউটিউব বা গুগল জানে যে আপনি কোন ধরনের মানুষ, কোন জিনিস আপনি পছন্দ করেন, কোন জিনিস অপছন্দ করেন। সো যে জিনিস আপনি বারবার দেখতে চান, বারবার দেখার জন্য আপনি আগ্রহ প্রকাশ করেন, সো ওই জিনিসই ওরা বারবার আপনার সামনে তুলে ধরে। এই তথ্য একজন ব্যক্তি জীবনে বা একটি স্টুডেন্টের জীবনে বা একটা ব্যবসায়িকের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টি একটু আলোচনা করব। তো প্রথমে আমরা ছাত্রদের ক্ষেত্রে বলতে পারি, সঠিক বই বা সঠিক পরীক্ষা কৌশল বা সঠিক নোট যাতে যদি সে আগে থেকে পায়, তাহলে তার পড়ার জন্য অনেকটা সহজ হয়ে যায় বা পড়ার কৌশলটা আরও সহজ হয়ে যায়। সো এক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বলা যায় যে তথ্য পড়াশোনার জন্য অনেকটা হেল্পফুল। এরপর হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে, যদি কোনো ব্যবসায়ীরা মার্কেট রিসার্চ করতে পারে, গ্রাহকরা কী চায়, কী চাইছে, ভবিষ্যতে কী চাইতে পারে, প্রতিযোগীদের কী অবস্থা, প্রতিযোগীরা কেন আমার চেয়ে শক্তিশালী, এই বিষয়ে যদি তথ্য থেকে আরোহণ করতে পারে, তাহলে তার জন্য ব্যবসা করাটা ভবিষ্যতে তার জন্য আরও সহজ হয়ে যেতে পারে। সো এক্ষেত্রে ব্যবসায়ী যদি আগে জানতে পারে যে পাবলিকে কোন পণ্যটা চাচ্ছে, গ্রাহক কোন পণ্যটা চাচ্ছে বা কোন পণ্যটা চাচ্ছে না, এই তথ্য যদি একজন ব্যবসায়ীর কাছে যদি থাকে, তাহলে তার জন্য মার্কেট রিসার্চ করে ব্যবসার ট্রেন্ড বুঝে খুব সুন্দরভাবে ব্যবসা তার পরিচালনা করা সম্ভব। ব্যক্তিগত জীবনে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন স্বাস্থ্য বিষয়ক যদি আমরা কোনো তথ্য পেতে চাই বা কোনো তথ্য আমরা সংগ্রহ করি, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক স্বাস্থ্যগত সমস্যা থেকে আমরা আগে থেকেই প্রতিরোধ করে তুলতে পারি বা আগে থেকেই একটু কনসাস হতে পারি। সো এক্ষেত্রে ব্যক্তিগত জীবনেও বা স্বাস্থ্যক্ষেত্রেও এই তথ্যের গুরুত্ব অপরিসীম। অর্থ ব্যবস্থাপনায় সঠিক তথ্য না থাকলে, একটি অর্থ ব্যবস্থাপনা অর্থাৎ আপনি যে অর্থ বা অর্থ কোন জায়গায় বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগের ক্ষেত্রেও আপনাকে সঠিক তথ্য থাকতে হবে যে আপনি যে জায়গাটিতে বিনিয়োগ করছেন বা যে পার্টনারের কাছে বিনিয়োগ করছেন, সেই পার্টনার বা সেই স্থানটিতে যদি আপনার কাছে সঠিক তথ্য না থাকে, তাহলে দেখবেন যে আপনি ভবিষ্যতে অনেক ভুল পথে পা বাড়াতে পারেন। তথ্য নিয়ে আলোচনা করলাম যে তথ্য আমাদের কতটুকু উপকার করে বা তথ্য একটা মানুষের জীবন কীভাবে বদলে দিতে পারে। কিন্তু ভুল তথ্য
আমাদের জীবনকে ক্ষতির সম্মুখীন করতে পারে। এই ভুল তথ্য আমাদের জীবনে যদি আসে তাহলে আমাদের জীবন পিছিয়ে পড়তে পারে। যেমন ভুল বা অসম্পূর্ণ তথ্য মানুষকে পিছিয়ে দেয়। ফেক নিউজ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। ভুল নিউজ, ভুয়া নিউজ, গুজব মানুষের মনে অশান্তির সৃষ্টি করে। মানুষের বিশ্বাসযোগ্যতা বা একটা উৎসের প্রতি মানুষের বিশ্বাস পারে। তো অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আমরা যাচাই বাছাই না করে অনেক সময় অনেক তথ্য নিয়ে নেই এবং ব্যক্তিগত জীবনে এই তথ্যটা অ্যাপ্লাই করি, যার ফলে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাই। সো এক্ষেত্রে সঠিক তথ্য আমাকে যাচাই করতে হবে এবং সেই তথ্য শুধু যাচাই না, সেটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি মনে করি কিভাবে তথ্য শক্তি, আমরা অনেকেই জানি যে অর্থই শক্তি, কিন্তু না, অনেক ক্ষেত্রে অর্থ শক্তি না, বরঞ্চ অর্থের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি শক্তিশালী হচ্ছে তথ্য। যেমন তথ্য একটা মানুষের জীবনের যে কোনো সিদ্ধান্তকে সহজ করতে পারে। আপনার কাছে যদি সঠিক তথ্য থাকে, সঠিক ডেটা থাকে, তাহলে আপনি যে কোনো বিষয়ে সুন্দরভাবে একটি সিদ্ধান্ত নিতে পারবেন। তথ্য সময় বাঁচায়। কিভাবে সময় বাঁচায়? আমরা যদি কোনো কাজ করতে যাই বা কোনো কাজে আমরা শুরু করি বা কোনো কাজ নিয়ে আমরা যদি পরিকল্পনা করি যে আমি এই কাজটি করতে চাই ভবিষ্যতে, সো এক্ষেত্রে যদি আমার কাছে তথ্য থাকে তাহলে সেই কাজটি আমরা খুব সহজভাবে করতে পারি। আর যদি তথ্য না থাকে তাহলে সেই কাজটি করতে আমাদের অনেক বাধাবিঘ্ন হতে হয়, যার ফলে আমাদের অনেক ক্ষেত্রে সময় আমাদের নষ্ট হয়ে যায় এবং কালক্ষেপণ হয়, যেটাকে বলতে পারি। তথ্য আমাদের প্রতিযোগিতায় এগিয়ে রাখে। বর্তমান প্রতিযোগিতার এই যুগে প্রতিযোগিতা ছাড়া কোনো সেক্টর নাই, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরের প্রতিযোগিতা নেই। সো এই প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্য আপনাকে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে। আপনি যদি একজন স্টুডেন্ট হন সেক্ষেত্রে সেই তথ্য জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে জানতে হবে যে আপনার প্রতিযোগী কী করছে, গ্রাহক কী চাচ্ছে, গ্রাহক কী চাচ্ছে না, আপনার কোন পণ্যটা গ্রাহক পছন্দ করছে, কোন পণ্যটা পছন্দ করছে না। সো এগুলো অ্যানালাইসিসের মাধ্যমে, এই তথ্য অ্যানালাইসিসের মাধ্যমে, বাজার যাচাইয়ের মাধ্যমে আপনি খুব সহজেই ব্যবসায়িক যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এবং যারা আপনার কম্পিটিটর আছে তাদের কাছ থেকে আপনি তাদের থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবেন নিজেকে। তথ্য ব্যবহার করার সঠিক কৌশল, আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য পেতে পারি এবং তথ্যের সঠিকতা আমাদেরকে যাচাই করতে হবে। সো এই তথ্যকে ব্যবহার করতে হলে প্রতিদিন আমাদেরকে নতুন কিছু শিখতে হবে। ডেফিনেটলি নতুনত্বের প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে। আমরা সারাদিন আমরা মোবাইল ইউজ করি, আমরা ফানি ভিডিও দেখি, আমরা বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় সময় আমরা নষ্ট করি। সো এই অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে আমাদের তথ্য সংগ্রহের জন্য বই পড়তে পারি, খবরের কাগজ পড়তে পারি, রেডিওতে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়, সেই তথ্যগুলো আমরা শুনতে পারি। এছাড়াও ইউটিউবে বিভিন্ন বিষয়ে কোর্স করে আমরা তথ্য কালেক্ট করতে পারি। সো এই তথ্যকে আমরা যে তথ্যগুলো কালেক্ট করব, এই তথ্যকে সবসময় সঠিক ধরা যাবে না। তো এক্ষেত্রে আপনাকে উৎস কোথা থেকে, আমার তথ্যের উৎসটা কি, এইটা আগে কনফার্ম করে আপনাকে তথ্যটা গ্রহণ করতে হবে। কারণ ইদানিং বহুত মাধ্যম থেকে বহুত ফেক নিউজ, ভুল নিউজ, ভুয়া নিউজ, গুজব এগুলো আমাদের সঠিক সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করে। সো আমাদেরকে এই তথ্যের উৎস সম্পর্কে জানতে হবে এবং সঠিক এবং নির্ভরযোগ্য উৎসের উপরে আমাদেরকে নির্ভর করতে হবে। সো এখানে বলা যায় যে তো শুধু সংগ্রহই করব এমনটি নয়, তথ্য সংগ্রহ করব, তথ্য অ্যানালাইসিস করব, নিজের মতো করে তথ্যকে রিফরম্যাট করব, তারপর আমরা আমাদের যে কোনো সিদ্ধান্তে এই তথ্যকে প্রয়োগ করব। তাহলে আমাদের এই তথ্য সংগ্রহ, এই তথ্য কালেকশন আমাদের সুন্দর একটি সিদ্ধান্ত উপনীত হতে সহযোগিতা করতে পারে। ঐতিহাসিক এবং বাস্তব উদাহরণ হিসেবে যদি ধরি যে আগের দিনে যুদ্ধে ব্যবহার করা হতো গোলা বারুদ বা অস্ত্র, কিন্তু বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে শারীরিক শক্তি বা অস্ত্রের শক্তির চেয়েও তথ্য, গোয়েন্দা রিপোর্ট বিভিন্ন ধরনের, অ্যান্ড ইট ইজ মোর দ্যান ইফেক্টিভ। সো আজকে আমরা তথ্যের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি এই তথ্যের গুরুত্ব আলোচনা আপনার জীবনে হয়তো বা আপনার জ্ঞানকে কিছুটা হলেও আর একটু সমৃদ্ধ হতে সহযোগিতা করবে। তো এই ধরনের আপডেট যত ভিডিও পেতে বা স্টুডেন্ট যারা আছেন মার্কেটিং বা কমার্স রিলেটেড ভিডিও পেতে বা আধুনিক যুগের মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অনলাইন আর্নিংয়ের প্রসেস, বিভিন্ন বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন, চ্যানেলে সংযুক্ত থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।